এখন বাজে সকাল ৮টা। সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম মামার বাসা যাওয়ার জন্য, কারণ মামার বাসায় ছাগল কুরবানি দিবে। ঠান্ডা কারণে আমি চাদর মুড়ি দিয়ে যাচ্ছি, ঠান্ডাও লাগছে আমাকে অনেক। মামার বাসায় এসে পড়লাম, মামার বাসায় এসে দেখি ছাগল কুরবানি প্রায় হয়ে গেছে। আর মুরগি তো মামা কালকে রাতেই এনেছিল, ওগুলো আজকে ধুয়ে রোস্টের জন্য প্রিপারেশন করছে। আর এইদিকে 2 ডেগ মাংস রান্না করা হবে। দেখি 2 ডেগে মাংস আর কি সমানভাবে ভাগ করে নিচ্ছিল, যাতে সবগুলো সমান পরিমাণ দেওয়া যায়। এখানে পানি গরম করে নিচ্ছে পোলাও রান্নার জন্য। এপাশে তারা ব্রেস্তাও করে রেখেছে, তারপরে মরিচ বেটে রেখেছে, পেঁয়াজ রসুন সবগুলো কেটে রেখেছে। আর নানু এদিকে ছাগলের মাংস বেটে দেওয়ার জন্য নামের লিস্ট বানাচ্ছিল, যে কাকে কাকে গ্রামে পাঠাবে। প্রথমে গরুর মাংস রান্না করা হচ্ছে। সবগুলো সকাল সকাল করা হচ্ছে, কারণ জুম্মার দিন নামাজ পড়েই লোকজন আসা শুরু হয়ে যাবে। তার জন্য সকাল সকাল আমরাও বাসা থেকে চলে আসলাম, যেহেতু রান্না বান্না হচ্ছে। আর সাথে আমি দেখছিলাম বাবুর্চিরা কিভাবে রান্না করে, তাদের রান্না এত টেস্ট হয় কেন, সবগুলো ভিডিও করে নিচ্ছিলাম। এইদিকে ছাগল কাটাও প্রায় শেষের দিকে। সকাল সকাল সবগুলো প্লেট গ্লাস রেডি করে রাখা ছিল। এই পাশে ডাল ভিজে রাখা হয়েছে বুটের ডাল রান্না করার জন্য। গরুর মাংস প্রায় হয়ে এসেছে। এখানে এসে আবার আম্মু একটু নেড়ে দিচ্ছে। হাজার হলো তার ভাইজির আকিকা বলে কথা। আম্মুর পরে আমিও একটু নেড়ে দেখলাম। নাড়তে কিন্তু ভালোই লাগে, কিন্তু তাদের খন্তাটা অনেক ভারী, অনেক ভারী। আমি ওটা ঠিক মতো তুলতেই পারতেছিলাম না। এইটুকু নেড়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। আর তারা কত সুন্দর কতক্ষণ ধরে নাড়ছিল। এদিকে মাংস নিয়ে চলে যাচ্ছে, কারণ মাংস তো ওইদিকে পেটে দিতে হবে। মামা এদিকে রান্না বান্না সব দেখাশোনা করছিল। পাপ্পাও চলে আসছে। ইনি তো ক্যামেরা দেখে স্ট্যাচু হয়ে গেছে। মামাকে বলেছিলাম, মামা সকালে এসে কিন্তু খিচুড়ি খাবো তোমার বাসায়। মামা তার ভাগ্নির কথা রেখেছে, সে খিচুড়ির আয়োজনও সকালে করেছে। গরুর মাংস প্রায় রান্না শেষ, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইদিকে রোস্ট ভাজতে দিয়েছে তেলের মধ্যে। এদিকে খাসি কাটাও কমপ্লিট। সবকিছু রান্না শেষ হওয়ার পরে খাসির মাংস এবার বসানোর প্রিপারেশন চলতেছে। রান্না বান্না প্রায় কমপ্লিট, তাই আমি দেরি না করে বাসা চলে যাচ্ছি। রেডি হয়ে তো আবার আসতে হবে, কারণ নানু বাসা থেকে অনেক গেস্ট আসবে। আল্লাহ হাফেজ।